চিল্লো মাল দে আমি নতুন ভাবে উনার প্রেমে পড়ে গেছি। টিনেজ মেয়েরা তো প্রেমে পড়বে। শাহরুখ খানের থেকেও বেস্ট আমাদের সাকিব খান। আমাদের সাকিব খানের চেয়ে বেস্ট কেউ হতে পারে না। না, বরবাদ দেখা হয়নি, দেখার জন্য আজকে এসেছি। দেখা হয়নি অ্যাকচুয়ালি এটার শো মানে স্পেশাল শোর জন্য ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আমি ঢাকার বাইরে ছিলাম, ঈদের জন্য ঢাকার বাইরে যাওয়া হয়েছিল হোম টাউনে। এসেছি কয়েকদিন আগে, এই জন্য সব কিছু মিলিয়ে হয়নি। তা তো অবশ্যই, এই লোকটা কে না সামলাতে পারবে ভাইয়া বলেন। উনার সাথে দেখার, উনার এত বড় একটা সিনেমা, এটা তো সবারই ইচ্ছা। সো আমারও সেটা ব্যতিক্রম না। অবশ্যই এই সিনেমাটা আপনারা যারা দেখেছেন বা দেখেন নাই, আজকে দেখলে বুঝতে পারবেন ওনাকে আর কোনোভাবে বাংলাদেশের পরিধিতে শুধু মানাচ্ছে না। ওনার যা লুক, যা ওনার স্টাইল, যা আদা, এটা মানে বলিউড হলিউডকে সঙ্গে টেক্কা দেওয়ার মতো এখন হয়ে গেছে। আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন। আমি নিজেই তো ওনার নতুনভাবে প্রেমে পড়ে গেছি। উনাকে একভাবে দেখে বড় হয়েছি ছোটকাল থেকে। এখন উনাকে তুফানের পর থেকে, প্রিয়তমার পর থেকে দেখে আমি নতুনভাবে উনার প্রেমে পড়ে গেছি। টিনেজ মেয়েরা তো প্রেমে পড়বে। অবশ্যই উনার বয়স কমছে, উনাকে দেখে মনে হচ্ছে উনি 30s-এ আছে। ওনাকে দেখে মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে ডে বাই ডে ওনার বয়স বাড়ছে। মনে হচ্ছে ডে বাই ডে ওনার বয়স কমেই যাচ্ছে আরও। অবশ্যই ওনার লুক বলিউড ছাড়িয়ে যাচ্ছে। ওনার মতো সুন্দর হ্যান্ডসাম হিরো আমাদের দেশে এর আগে কখনো ছিল বলতে আমি জানি না। আমার জেনারেশন থেকে আমি দেখেছি ওনার যা লুক, যা স্টাইল, যা আদা, মানে পুরো বলিউডকে টক্কর দেওয়ার মতো। বাংলাদেশে ওনাকে আর মানে মানাচ্ছে না। লুকটা তো ভালো লেগেছে সবচেয়ে বেশি। তুফান থেকে ওনার লুক আমার অনেক বেশি ভালো লাগা শুরু করেছে। বরবাদে তো জাস্ট মানে আউটস্ট্যান্ডিং, এটা বলার মতো আর কিছু নেই। আর ওনার একটা যে ডায়লগ পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে, এই জিল্লো মাল দে, এর চেয়ে ভালো ডায়লগ তো আর দেখছি না। ছবিটা তো মানে সবার এক্সপেকটেশনের বাইরে চলছে। এটা আর মানে আমাদের বলার কিছু নেই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এর জন্য এখানে সবাই। না না না, আমার সিনেমাটা আগে দেখা হয় নাই। সিনেমাটা আজকে আমি প্রথম দেখব। হাতের এক্সপ্রেশন ছিল কেমন জানি ছিল, এই জিল্লো মাল দে, কেমন টাইপের মেবি, আমি ঠিক জানি না। অনেক বেশি এক্সাইটেড। আমার স্বপ্নের হিরো, তাকে সে যেহেতু সামনে আসছে, আমি অনেক বেশি এক্সাইটেড। না, এর আগে সরাসরি হ্যাঁ দেখেছি, একটা ঢাকা ফ্যাশন ডেতে গিয়েছিলাম, ওইখানে দেখা হয়েছে। বরবাদ সবকিছু বরবাদ করে দিয়েছে। বরবাদ নিয়ে বলার মতো কিছু নেই। আমাদের মন, আমাদের চিন্তাধারা সবকিছু বরবাদ করে দিয়েছে। শাহরুখ খানের থেকেও বেস্ট আমাদের সাকিব খান। আমাদের সাকিব খানের চেয়ে বেস্ট কেউ হতে পারে না। আমার স্বপ্নের নায়ক হচ্ছে গিয়ে অবশ্যই সাকিব খান, আর কেউ না। না, মন থেকে বলেছি সাকিব খান। উনার মধ্যে কি নেই? উনাকে ছাড়া কাকে পছন্দ করব? উনি সুপারস্টার, উনি স্বপ্নের নায়ক, আপনাদেরও আমি জানি। ও মাই গড, তাণ্ডবের যখন হচ্ছে গিয়ে পোস্টারটা আমার সামনে আসে, মানে জাস্ট স্ক্রল করছিলাম আমি ফেসবুক, আমি ভেবেছি এটা কোনো সালমান খানের ছবি। তাকে পুরা সালমান খানের চেয়েও মানে অনেক বেটার লাগছে। আমি মানে এক ঝলকে মনে করেছি এটা সালমান খান। আমি জাস্ট অবাক হয়ে গেছি। সাকিব খানকে নিয়ে বলার মতো অ্যাকচুয়ালি কিছুই আর আমার কাছে নেই। ওনাকে সবাই অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। উনি আমাদের দেশের সুপারস্টার। অবশ্যই রোমান্টিক ক্যারেক্টার করতে পছন্দ করতাম, যেহেতু আমি তার অনেক বড় ফ্যান, তাই। আমি অ্যাকচুয়ালি কি বলবো, প্রপোজ তো ছেলেরা করে, প্রপোজটা কি মেয়েরা করে নাকি? সাকিব খানকে আমি এটাই বলবো যে আপনাকে আমি অনেক পছন্দ করি, আমি আপনার অনেক বড় ডাইহার্ট ফ্যান। এর চেয়ে বলার মতো আমি মনে হয় না আমার মুখে কিছু আসবে, কারণ সে যেহেতু আমার স্বপ্নের হিরো।